ভাই নয়ন আছে? কোন নয়ন? আরাফাত হোসেন নয়ন। না না, উনি তো নাই। শেষ কবে দেখছেন ওনারে? শেষ এটা তো ঠিক বলতে পারছি না। নয়ন, নয়ন, নয়ন। মুখ কালা করে রাখছো কেন? পরীক্ষা তো ভালো হয়েছে। এইটুকু ভালো যথেষ্ট কিনা কে জানে। আরো কত মেধাবীরা পরীক্ষা দিছে। নিজের উপর ভরসা রাখো। অতীতেও ভালো করছো, সামনেও ভালো করবা। একটু নামাজ পড়ে দোয়া করো। তোমাকে বলে দিতে হবে? আর তো আছি মহা বিপদে। কি বিপদ? তুমি চান্স পাইলেও আমার কষ্ট, চান্স না পাইলেও কষ্ট। আরে তুমি যদি চান্স পাও তাহলে তো তুমি আমার সাইডে চলে যাবা, আর যদি চান্স না পাও তাহলে তোমার স্বপ্ন তোমার সাইডে চলে যাবে। দুই দিকে কষ্ট আমার। আমি কোথায় যাব? ঢাকা কত দূর? আমি আরো কি না কি ভাবলাম। এই নাও, কি? নিজে দেখো। কি সুন্দর। পছন্দ হয়েছে? বলবো না, পরে দাও। এখনই? বিয়ে করতে বলি নাই। কেমন? ঢাকায় কত মেয়ে দেখলাম, সবাই ভালো, সবাই সুন্দর, কিন্তু কেউ আমার তারা না। বাহ, মেয়েও দেখা হয়েছে তাইলে, চমৎকার। শুরু হয়ে গেছে আবার। যাই, আমি বেশিক্ষণ থাকা যাইবে না। বাবা কিন্তু সন্দেহ করতেছে ইদানিং। আচ্ছা ঠিক আছে, যাও। যাই। আর উপহারের জন্য ধন্যবাদ দিয়ে বড় করলাম না। তারা, তারা, আসি বাবা। দাও, দাও, দাও। তোর মা কোথায়? অফিসে। অফিসে মানে বাড়িতে নাই? তার নিজস্ব কার্যালয়ে। মানে আরে রান্নাঘরে। তোর এগুলো আর গেল না। বাপ্পা তো কেউ এরকম না। তুই কার মতো হইলি? দাদির মতন হয়েছি বাবা, দাদির মতন। আসো তো, ভিতরে আসো। থুইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, রোদে পোড়ায় না যেন, বাদলে না ভিজায়।
থইলাম অন্তরে তোমায়, রাখলাম কলিজায়, এক পিড়িতে যেন হাজার ফাগুন চলি যায়। কেমন আছো আম্মা? এই তো আছি আলহামদুলিল্লাহ ভালো। তুই ভালো আছিস বাবা? হ্যাঁ আম্মা, তুমি একদম চিন্তা করো না, আমি ঠিক আছি। ঠিকঠাক মতো আছো আম্মা? আমার লেগে চিন্তা করিস না, আমি আছি আল্লাহর রহমতে ভালো। আমি সব দেখব, তুই তোর যত্ন নিস, তুই ঠিক মতন লেখাপড়া করিস ঠিক মতো। কিরে এত রাতে ছাদে কি করতেছিস? কিছু না, ভালো লাগতেছিল না, একজন বসে আছি। আয় আয় ঘরে চল, জলদি চল আয়। তুমি যাও, আমি আসতেছি। আমার সাথে দেখা করেই চলে আসলাম, তাও তোমার কতক্ষণ অপেক্ষা করাইলাম। তোমার জন্য অপেক্ষা করতেও ভালো লাগে। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। কতদিন পর তোমারে দেখলাম। কতদিন পরই নদীর পাড়ে। এই ব্যাগটা নাও। এটা ফেরত আনার কি দরকার ছিল? খুলো। একটু নেতায় গেছে, অনেক দূরের রাস্তা তো। আমিও নেতায় গেছি আর বেলিও নেতায় গেছে। টাকা খরচ করতে গেলা কেন? টিউশনের টাকা। তাও সারাদিন ক্লাস করে রাতে টিউশনি করো, কত কষ্টের টাকা। আমার মেয়ের একটা অ্যাকাউন্ট খুলতেছে, আমি আগে চলে আইছি, আমার মেয়ে আসতেছে। বাপু, হ্যাঁ আয়, আমার মেয়ে। বসবি? জি। ফর্মটা ফিল আপ করে দিন। চা খাবেন? এই দুইটা চা দিও তো। নিন। তুমি তো আর ফাইনাল পরীক্ষার আগে আসতে পারবা না, তাই একটা গিফট পাঠাইলাম। পাইছো রায়ান ভাইকে? না, যাইতেছি। যেখানে থাকতে বলছিলাম সেখানে আছে তো? হ্যাঁ হ্যাঁ আছে। আচ্ছা, আমি কাছাকাছি। কই, কতক্ষণ ধরে দাঁড়ায় আছি, কেউ আসে নাই তো? তাহলে একটু পিছনে ঘোরো। হ্যাঁ, পিছনে তাকো। তুমি?
খালারে দেখার অজুহাতে নয়নদা দেখতে ঢাকা আসছি। আমার তো আমার মানে আমি তো বিশ্বাসই করতে পারতেছি না। ধইরা দেখো, এইবার বিশ্বাস হয়েছে? আমি কিন্তু কালকে সকালেই চলে যাব। এত কষ্ট করে আইলা যে? তোমার জন্য আমি সব করতে পারি। তা আমি তো তোমার জন্য কিছুই করতে পারতেছি না। তুমি আমার জীবনে থাকলেই হইবে। আমি যে আসছি, খুশি হয়েছো? এবার পরীক্ষা ভালো হইবে তো? 100%। তুমি কি একটু শুকাইছো নাকি? হ্যাঁ, অরুচি ইদানিং না বেশি খাইতে পারি না। ভালোই হয়েছে, আমাদের বিয়ার সময় আমাদের দেখতে বেশি সুন্দর লাগবে। ক্যাটরিনা কাইফ। কই আপনি? স্যার আমার তো আসতে আর একটু সময় লাগবে, অপেক্ষা করেন। আসেন। কেউ আছেন? কেউ আছেন? মামা, মনমোহনা গ্রাম এই মুহূর্তে আমার কাছে পৃথিবীর সবচেয়ে প্রিয় জায়গা, কারণ এই গ্রাম আমাকে আমার তারার সাথে দেখা করাই দিচ্ছে। দে রে বেটা, একটু লজ্জা শরম রাখ, আমি তোর মামা। তোমাকে না বললে কাকে বলবো মামা? তুমি তো আমার বন্ধু। পরীক্ষা কেমন হয়েছে? ভালোই। জীবনে কোনোদিন শুনলাম না যে বলছো খুব ভালো হয়েছে। সব সময় ভালোই। আপনাকে যে কিভাবে ধন্যবাদ দেবো আমার জানা নেই, তবুও ধন্যবাদ। বেশি ধন্যবাদ দিবেন না, আমি এমনিতেই ছোট মানুষ। আপনি আবার বাইক চালাইতেছেন? এইবার ঠিকঠাক শিখে নিয়েছি। তাও সাবধানে। আচ্ছা।
আমাদের গ্রাম কেমন লাগতেছে? খুব ভালো, কোনো সমস্যা হইতেছে না তো? কোনো সমস্যা হচ্ছে না। খাওয়া দাওয়া সব কিছু ঠিকঠাক? হ্যাঁ, অল গুড। খাওয়া দাওয়া একটু সমস্যা হচ্ছিল, বাট এখন ঠিক হয়ে গেছে। ঠিক থাকলেই ভালো। আম্মা আম্মা আমি সিজিপিএ 4 পাইছি। ফার্স্ট হয়েছিস বাবা? আম্মা ফার্স্ট হয়েছি আম্মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই গ্রামের সব সাইতে মেধাবী ছাত্রকে গ্রামের সব সাইতে দুর্বল স্টুডেন্টের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা। এই গ্রামের সবচাইতে রসিক প্রেমিকার কাছ থেকে সবচাইতে বেরসিক প্রেমিক উপহার গ্রহণ করিল। এখন শুধু তোমার একটা চাকরি হইলেই হইল। আল্লাহর রহমতে আমার এক এক করে সব স্বপ্ন পূরণ হয়ে যেতেছে। এখন শেষ আর সবচাইতে বড় স্বপ্ন, তারার সাথে আসমানে না জমিনে একটা ছোট্ট সংসার। তুই এত মন খারাপ করতেছস কেন? ওর সাথে কি তোর প্রেম হয়েছে? প্রেম হইতেই হবে, এমনি খারাপ লাগতে পারে না। আমি তো আসছি, কাল আমি তারার সাথে কথা বলবো, প্রয়োজন ওর বাবা মার সাথে কথা বলবো। একদম না, তুমি এসব কিছু করতে চাও না। যদি কিছু করতে হয় তাহলে তুমি তোমার শ্বশুরের সাথে আমার বদলির ব্যাপারে কথা বলো, আদারওয়াইজ আমি চাকরি ছেড়ে চলে যাব। আমার আর ভাল লাগতেছে না এখানে। আরে অবশ, এই বাইক না দাঁড়া। আরে শরীরটা হঠাৎ খারাপ হয়ে গেল। বাবার সাথে সাথে মাইক্রোরেক আমারে ঢাকা নিয়ে যাইতেছে। তুমি টেনশন করো না, সুযোগ পাইলেই আমি তোমারে কল দিব। দোয়া করো। হ্যাঁ, ঠিকই আছে। ডাক্তার মহিউদ্দিন যেটা সন্দেহ করেছে সেটাই। আপনার অতি তাড়াতাড়ি নেফ্রোলজি ডিপার্টমেন্টের আন্ডারে শিফট করা যান। কি করলো ডাক্তার? ডাক্তার ডাক্তার কি করলো বলো, বলো না, কি করলো ডাক্তার? তারার কিডনি অকেজ হয়ে গেছে। কি? এই অবস্থায় আপনারা ডায়ালাইসিস করে দেখতে পারেন, কিন্তু রোগীর বয়স বিবেচনায় কিডনি ট্রান্সপ্লান্ট করা উচিত। বয়স যেহেতু কম, জীবনে দীর্ঘ সময় ডায়ালাইসিসের ভিতর দিয়ে যাওয়া কঠিন হবে পেশেন্টের জন্য। তাছাড়া দিন দিন অবস্থা আরও ডেটেরিয়েট করতে পারে।
আপনারা ডোনার খোঁজেন, যদিও ডোনার খুঁজে পাওয়া বেশ কঠিন, আবার আইনি জটিলতাও আছে। ওন ব্লাডের কেউ দিতে পারলে ভালো, তবে সেক্ষেত্রে অনেকগুলো বিষয় ম্যাচ করতে হয়। আমরা দিলে হবে না, আমি বা ওর বাবা, আমাদের একটাই সন্তান। আমি আপনাদের ইমোশন বুঝতে পারছি, তাও ভেবে দেখেন। আর দিতে চাইলে তো হবে না, ব্লাড গ্রুপ HLA ম্যাচ করে কিনা দেখতে হবে। চাচি, আমি একটু টেস্টটা করে দেখি, মিলা যাইতেও তো পারে। কেমন আছো তুমি? চেয়ারের এই অবস্থা করছো কেন? কই, ভালোই তো আছে। আমার নিয়ে চিন্তা করতেছ? চিন্তা করার কি আছে? এরকম কত মানুষের হয়, সবাই আবার সুস্থ হয়ে যায়। আমি সুস্থ হয়ে যাব। কয়েকদিন ধরে ঘুমায় না ঠিক মতন, তাই না? যাও, গোসল করে কিছু খায় ঘুমায় পড়ো। ব্লাড টেস্ট করছো? কিডনি দিবা না? আমার চাকরি হয়েছে। কি? এটা তুমি আমার আগে বলবা না? আমার যে কি খুশি লাগতেছে, মনে হইতেছে আমার কিডনি এবার কাজ করা শুরু করছে। আপনার সাথে ব্লাড গ্রুপ মিললেও HLA ম্যাচ করে, আর আপনাদের দুজনের সাথে ব্লাড গ্রুপ HLA কোনোটাই ম্যাচ করেনি। মা, তোমার মোবাইলটা একটু দাও তো। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. কাউরে কল দিচ্ছো? কিছু লাগবে তোমার? না খালা, কিছু লাগবে না। হ্যালো আপু, গেছিলাম ক্যাম্পাসে আপু, কেউ ওনাকে দেখে নাই, হলেও আসে নাই। তোর মামা নিজে গিয়া দেখছে নন্দের বাড়িতে কেউ নাই, বাড়িতে তালা। এই বিপদের সময় না আমারে ফালাই চলে গেল। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। সরি, the number you dialed is currently unreachable. কি অবস্থা? পেশেন্ট এখন কেমন আছে? একটা গুড নিউজ আছে। কি? একজন আপনার মেয়েকে কিডনি দিতে চায়,
কিছুদিন আগে এসে জানিয়েছিল আমরা সব টেস্ট করে দেখেছি, সব কিছু ম্যাচ করেছে। কে? উনি বাইরেই আছে, আমি ডাকছি। একটু আসবেন প্লিজ। কিন্তু প্রবলেম হলো নির্দিষ্ট কয়েকজন নিকট আত্মীয়র বাইরে কিডনি দেওয়ার কোনো আইনি সুযোগ নেই। তাইলে স্যার এর সমাধান কি? যিনি কিডনি দিতে চেয়েছেন ওনাকে প্রশ্ন করা হয়েছিল, পেশেন্ট কি হয় আপনার? উনি বলেছেন পছন্দের মানুষ। আমি বিষয়টা বুঝতে পেরেছি, আপনারাও নিশ্চয়ই বুঝতে পারেন। আপনারা চাইলে দুজনের বিয়ের আয়োজন করতে পারেন, সেক্ষেত্রে আর আইনি জটিলতা থাকে না। আমরাও ট্রান্সপ্লান্ট প্রসিজিওর শুরু করে দিতে পারি। অসম্ভব বাবা, আমি এমনিই মরে যাচ্ছি, আমাকে আগেই মেরে ফেলো না। তুই বাঁচবি মা। একজন মানুষ নিজে থেকে তার কিডনি তোকে দিচ্ছে, এর চেয়ে ভালো তুই আর কার সাথে থাকবি এই দুনিয়াতে? দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব। মারে, তুই আমাদের একমাত্র সন্তান, তোর কাছে আমরা আমাদের মেয়ের জীবন ভিক্ষা চাইবা। কি করো? আকাশ দেখি। তারা তো আকাশই দেখবে, কিন্তু যেতে দিচ্ছি না। তুমি আমার জন্য অনেক লাকি। আমাদের বিয়ে হলো, ঢাকায় বদলি হলাম, ছোট্ট করে সংসার শুরু করলাম। তুমি আমার লাক, জীবন পাইলাম তোমার উসিলায়। এভাবে বলো না, আমার তো ভাবতে ভালোই লাগে আমার শরীরের একটা অংশ সারা জীবন তোমার সাথে থাকবে। তার সাথে আমার ব্লাড গ্রুপ
টিস্যু HL সব কিছু ম্যাচ করেছে। আমি চাইলেই তারাকে কিডনি দিতে পারবো। সত্যি ভাই, আপনি দিবেন? আপনার এই ঋণ আমরা কখনো শোধ করতে পারবো না। পারবেন। আপনি তার জীবন থেকে সরে যাবেন। সরে যাবো মানে? সরে যাবেন মানে সরে যাবেন। তারা আপনাকে কখনো কোথাও খুঁজে পাবে না। অসম্ভব। এই অবস্থায় আমি তারাকে ছেড়ে কোথাও যেতে পারবো না। আপনি ছেড়ে গেলেই তার অবস্থা ভালো হবে। ভাই আমি তারাকে ভালোবাসি। নিজের কিডনি দিয়ে দিতে যাচ্ছি। ভালো আমিও বাসি। আপনার মামা আমাকে আপনার কথা বলছিল, তারাকে পছন্দ করেন, কিন্তু আমি তো তারাকে ভালোবাসি স্কুল থেকে। কত স্মৃতি একসাথে। তারা নিজেই স্মৃতি না হয়ে যাক, বেঁচে থাকুক। আচ্ছা বুঝছি, ঠিক আছে। আমার ধারা বাইচা থাকো, আমার না হোক, কিন্তু বাইচা থাকো। ভাই আপনার কাছে একটা অনুরোধ ভাই, তারাকে কখনো কষ্ট দিক না। তারা আমার কাছে ভালো থাকবে, প্রমিস।